আজকের রেসিপিতে থাকছে তেঁতুল দিয়ে তৈরি করে নেওয়া টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি। যে চাটনিটা আমরা সাধারণত দই বড়া বানাতে গেলে পাপড়ি চাট, চানা চাট, এই সমস্ত যে কোনো ধরনের চাট আইটেমে এই চাটনিটা ব্যবহার করে থাকি। ভীষণ ভালো লাগে আর বানানো খুবই সহজ। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল সোনালি কথায়। তেঁতুলে টক ঝাল মিষ্টি চাটনি বানানোর জন্য এখানে আমি নিয়েছি মোট 250 গ্রাম একদম পাকা তেঁতুল। এই তেঁতুলটা আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম। একেবারে ভিতরে দানা ফানা ছাড়িয়ে পরিষ্কার করে সলিড তেঁতুল এখানে রয়েছে। এখন এটাকে আমি গরম জল দিয়ে প্রায় 20 মিনিটের মতন এইভাবেই ডুবিয়ে রেখে দেবো। তাতে কি হবে, এটা অনেকটাই নরম হয়ে যাবে। তখন তেঁতুল থেকে এর ভিতরে যে পাল্প বা কাঠ সেটা বার করতে খুবই সুবিধা হবে। তো আমি এইভাবেই গরম জলে এটিকে আধ ঘন্টা ডুবিয়ে রেখেছিলাম আর তারপর চটকে চটকে এর ভিতরে যে পাল্প বা কাঠ সেগুলোকে সব একসাথে মেখে নিয়ে এখন এটাকে ছেঁকে নেব, কারণ এর ভিতরে যে আঁশ আছে বা কিছু দানা যদি থাকে সেগুলো সব ছাঁকা পড়ে যাবে। ছাঁকার আগে আমি আরও একটু জল এখানে যোগ করব, কারণ এই স্টেজে এটা কিন্তু অনেকটাই ঘন আছে। তো বেশ কিছুটা পরিমাণে জল এখানে যোগ করে নিয়ে আমি আবারও হাত দিয়ে খুব ভালো করে চটকে নেব। তো ভালো করে কচলে নিচ্ছি যাতে এর ভিতরে যতটুকু পাল্প আছে সবটা যেন বেরিয়ে আসে। তবে একই স্টেজে এটা পুরোটা বেরোবে না। আমরা কি করব, প্রথমে কিছুটা যতটুকু বার করেছি সেটাকে আগে ছেঁকে নেব। তো তার জন্য একটা পাত্রের মধ্যে বড় একটা ছাঁকনি রেখে এটাকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পরে যেটুকু অংশ পড়ে থাকবে তার ভিতরে আরও যতটুকু পাল্প থাকবে সেটাকেও আবার জল দিয়ে ধুয়ে আবারও ছেঁকে নেবো। মানে এই প্রসেসটাকে আমাকে 2 থেকে 3 বার রিপিট করতে হবে। মানে যতটুকু পারা যায় এর তেঁতুলের ভিতরে যতটুকু পাল্প আছে বা কাঠ আছে সবটা আমাকে বার করে নিতে হবে। তো দেখুন, প্রথমে একবার আমার ছাঁকা হয়ে গেল, তারপরে যে পোর্শনটা আমার রয়ে গেছে সেটিকেও আবার জল যোগ করে ভালো করে কচলে কচলে এর ভিতরে থাকা পাল্পটাকে বার করে নিচ্ছি। এইভাবে আবারও এটাকে আমরা ছেঁকে নেব। তো যেই তেঁতুল যত বেশি ভালো কোয়ালিটির হয় তার ভিতরের এই পাল্প পোর্শনটাও কিন্তু অনেকটাই থাকে। তো এই যে জিনিসটা রয়ে গেল ছাঁকনিতে, এটা কিন্তু ফেলবেন না। এখানে আপনারা মাছের টক বা যে কোনো রকমের রান্নাতে এই তেঁতুল ব্যবহার করতে পারেন। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে আমাদের তৈরি করে নেওয়া তেঁতুলের এই মিক্সচারটাকে কড়াইতে ঢেলে দিলাম। এখন এটাকে ভালো করে জাল করে নিতে হবে। তো জাল করার সময় আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি গুড়। এটা খেজুরের গুড়। গুড়ের বদলে আপনারা চিনির ব্যবহারও করতে পারেন, তবে খেজুর গুড় দিয়ে এই চাটনিটা বানালে কি হয়, এই চাটনির স্বাদটা ভীষণ ভালো আসে। খেজুর গুড়ের জায়গায় আপনারা আখের গুঁড়ও ব্যবহার করতে পারেন। এখন গুড়ের পরিমাণটা আমি বলি, এটা ডিপেন্ড করছে যে আপনাদের তেঁতুলটা কতটা টক তার উপরে। আমার এই যে পাকা তেঁতুল, এই তেঁতুলটা বেশ অনেকটাই টক ছিল। তো 250 গ্রাম তেঁতুলের জন্য আমি প্রায় 500 গ্রাম কি তারও একটু বেশি গুড় অ্যাড করেছি। মানে আমি পুরোপুরি মেপে দেখিনি, বাট এটা দেওয়ার পরে আপনাকে বুঝতে হবে যে আপনি একটু টেস্ট করে দেখবেন। যদি মনে হয় যে আরও একটু দেওয়ার প্রয়োজন আছে তো আরও একটু যোগ করতে হবে। মানে তেঁতুলের চাটনিটা এমন হবে যে এটা একটু টক হবে, একটু মিষ্টি হবে। একটু মিষ্টিটা বেশি পরিমাণে হলে এটা খেতে বেশি ভালো লাগে। তো আস্তে আস্তে জাল দেবেন আর দেখবেন আস্তে আস্তে পুরো চাটনিটা ঘন হতে থাকছে। ধীরে ধীরে এটা ঘন হতে থাকবে। মানে এই জিনিসটা সময় লাগবে, ধরে রাখুন প্রায় 10 থেকে 20 মিনিটের মতন। এই স্টেজে আমি এই টক মিষ্টি এই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো কিছুটা পরিমাণে লবণ। তো আমি এখানে 1/2 চামচের মতো দিয়েছি বিট লবণ, আর তার সাথে 1 চামচের মতো দিয়েছি সাদা লবণ। তার সাথে দিয়ে দেবো কিছুটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, এটা ঝাল হওয়ার জন্য। আর ভালো রং হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ ভর্তি করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটাতে ঝাল হবে না, কিন্তু এটা দেখতে বেশ ভালো লাগবে, চাটনিটার কালারটা খুব সুন্দর আসবে। আর যদি আপনারা মনে করেন যে লাল লঙ্কার গুঁড়োটা দিতে চাইছেন না, তো তার পরিবর্তে আপনারা একটা কাজ করতে পারেন, শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে সেটা গুঁড়ো করে সেটাও দিতে পারেন। এদিকে আমাদের চাটনিটাও প্রায় 15 থেকে 20 মিনিট আমরা জাল দিয়ে নিয়েছি। কি করে বুঝবো যে চাটনিটা হয়ে গেছে? যে কোনো একটা হাতার পিছন দিকটা দেখবেন একটা সুন্দর চাটনির কোটিং কিন্তু এখানে চলে আসবে। আমি আবার চামচ দিয়েও আপনাদের দেখাই। দেখুন চামচের পিছনটা খুব সুন্দর একটা কোট তৈরি হচ্ছে। তো তখনই বুঝবেন যে আপনাদের চাটনি কিন্তু একেবারে রেডি। কারণ এর থেকে বেশি যদি আপনি ফোটান তাহলে এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। একদম শেষে আমি গ্যাস অফ করার আগে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আর তার সাথে একটু চিলি ফ্লেক্স। এই দুটো একদম শেষে দেবেন, তাতে গন্ধটা খুব ভালো লাগে এই তেঁতুলের চাটনির। এবার গ্যাস অফ করে নিয়ে এটাকে ঠান্ডা করে তারপরে একটা এয়ারটাইট বক্সে করে রেখে দেবেন ফ্রিজের মধ্যে। এটা 6 মাস অবধি এইরকমই ভালো থাকবে। আমি আপনাদেরকে এটা ঠান্ডা করে নিয়ে তারপরে ভিডিও ক্লিপিংটা দেখাচ্ছি যে এটার কনসিস্টেন্সিটা ঠিক কীরকম দাঁড়াবে। তো আমি এটাকে ঠান্ডা করে ফ্রিজের মধ্যে ওভারনাইট রেখে দিয়েছিলাম।
আর তার ঠিক পরের দিনে আমি ফ্রিজ থেকে বার করে বাটিতে ঢেলে আপনাদের দেখাচ্ছি। দেখুন যে ঘনত্বের চাটনিটা এখন দাঁড়িয়েছে এটা একদম পারফেক্ট, যাতে করে আমাদের চাটনিটা বিভিন্ন রকমের চাটে বা দই বড়াতে ইউজ করতে পারি। দোকানগুলোতে চাট বা দই বড়ার সাথে যে ধরনের তেঁতুলের চাটনি সার্ভ করা হয়, আমি তো বলবো বাড়িতে তৈরি চাটনি এর থেকে স্বাদে গন্ধে একেবারে সেরা। আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবার অনুরোধ জানালাম, আর অনুরোধ জানালাম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।